হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। তোমরা দেখে নাও কি কি রেসিপি হয় আজকে আমাদের ঘরে। মাছ নিয়ে এসে বাজার থেকে, তো আজকে কস মাছ নিয়ে এসে বহুত দিন হলো কস মাছ খাই নাই, তো কস মাছ নিয়ে এসে। তোমরা কে কে কস মাছ খাইতে ভালোবাসো সবাই জানায়ও। আর দেখো এদিকে ভাতটা বসিয়ে নিয়েছি আর মাছটা কেটে নেব এখন। পটল ভাজাটাও কেটে নিলাম। আর দেখো কি সুন্দর একটা, মানে মুরগি মাংসতে যেমন মাঠটা ভাইর হয় তেমন করে দেখো মাছটাতেও মাঠটা ভাইর হয়েছে। তো হলদি নিমক সব মিশিয়ে নিয়েছি। এখন কড়াইতে মানে তেল দিয়ে দিব, তারপরে মাছটা ভেজে নিব সুন্দর করে লাল করে। আলুটাও কেটে নিয়েছি, ওই দিক দিয়ে পটল ভাজাটাও কেটে নিয়েছি। তো দেখো মাছটা লাল লাল করে ভেজে নেব এখন। তো মাছটা প্রায় একটু বাকি আছে, ভাজা হয়েই গেছে। এখন পটল ভাজাটা বসিয়ে নিব। তো পটল ভাজাতে কি কি দিলে মানে ভাল লাগবে দেখো। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো, আর নুন দিয়েছি, আর অল্প হলুদ দিয়েছি। সুন্দর করে এখন মেখে নেব। অল্প একটু জালুকের গুঁড়োও দিয়েছি। পটল ভাজাটা এই সাইডে বসাই দিলাম। তো মাছটাও এই দিক দিয়ে ভেজে হয়ে গেছে, ভাজা সুন্দর করে লাল করে ভেজে নিলাম। পটল ভাজাটা দেখো কি সুন্দর করে লাল লাল করে ভাজলাম। এখন পটল ভাজাটা নামাবো, ভাজা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগে তোমরা সবাই কমেন্টে জানাও। আলুটা ভেজে নিলাম, মানে সব কিছুর মাঝখানে তো সব সবজি দিয়ে খাওয়া ভালো লাগে না, তাই আমাদের ঘরে মানে আলুটাই খুব বেহতার। মানে সবাই ভালো পায় আলু দিয়ে মাছ রান্না করলে। সবজি দিয়ে মানে কম খাওয়া হয়, তাই মানে আমি আলু দিয়েই বানাই বেশিরভাগ। গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন। তারপরে তেজপাতাটা দেই নেই, তোমরা পারলে দিতে পারো তেজপাতাটা, আমি দেই নেই। আমাদের ঘরে তেজপাতাটা খেয়ে ভালো পায় না। তো সব মশলা দেখো মিক্স করে নিয়েছি। মশলাটা সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। মশলাতে কি কি দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, তোমার পেঁয়াজ কুচি সব কিছু দিয়েছি, নুন। এখন লাল করে ভেজে নেব। তোমরা এইভাবে মাছ বেনে খেতে পারো, খুব টেস্টি হয় এইভাবে মাছটা বেনে খেলে। এখন আলুটা দিয়ে দেব। কে কে ভালো পাও সবাই কমেন্টে জানাও, এভাবে কে কে মাছটা খাইতে ভালোবাসো। সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। কতটুক পরিমাণে জল দিলে ভালো হবে, তোমরা কতটুক পরিমাণে জল খাও এটা তোমরা আন্দাজ করেও দিতে পারবে। মাছটা হয়ে গেছে, দেখো কি সুন্দর করে হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম, এখন নামাবো। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। ঠিক আছে, ধন্যবাদ। অল্প একটু গরম মশলা, গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। ঠিক আছে, বাই।